প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যখন রুকুতে চলে যায় কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি যখন রুকু থেকে দাঁড়ানোর সময় কি দোয়া পাঠ করি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি যখন মাথা ধরে সিজদায় চলে যায় কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে দেখতেন তাসবিহ পাঠ করে উল্টা পাল্টা, সুবহানাল্লাহ করি না, সবিনের পর আল্লাহ আল্লাহ স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আচ্ছা, স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? আমার ভাইরা সালাম ফিরানোর পরে নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে হাত তুলে আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাতুন নাম হলো নাসর 1 নম্বর আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো করে বলেন আছে না নাই? জীবনের পরে তো রাত আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের বিদেশে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটাকে তো বলবে বাবা নাই, মেয়েটাকে তো বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রীকে তো বলবে আমার স্বামী নাই, মা বলবে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এটা জানতো আমার ওই 10তলা 5তলা বিল্ডিং থেকে নামাইয়া কয়েক লক্ষ টাকা খরচ করে বাথরুম বানাইছে, ওয়াশরুম বানাইছে। এবার জানতো আমার আপনারা এই দামি টাইলসের বাথরুমে জীবনের শেষ বছর হবে না। রাজস্থানের পাথর দিয়ে বানাইছেন, চাইনা টাইলস দিয়ে বানাইছেন, ওই দামি গোসলখানার ভিতরে আপনার জীবনের শেষ বছরটা হবে না। আপনাকে আমাকে দামি বিল্ডিং থেকে নামাইয়া একটা চৌকির উপরে শোয়া দিবে, মশুরি টাঙাইয়া থেকে রঙিন পোশাক করিলা, পুরোই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করা দেবে। ছোট্ট ছেলেটা না বুঝে কেটে কেটে বলে, মা আমার আপু কেন গোসল কানায় গোসল না করে ওই জায়গায় গোসল করতেছে? আমার বাবা কেন নরে না চলে না, আমাদের কেন কথা বলে, আমাকে আপু বলে কেন বুকে চড়ে নেয় না? ও মা, আমার বাবাকে কেন অন্য মানুষ গোসল করে দেয়? ছোট্ট সন্তান না বুঝে আপু আপু বলে কান্না করে, ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বাবার লাশটার গালে মুখে চুয়ায় হয়। কত ভিডিওতে দেখেন ছোট্ট সন্তান দেখে বাবা মারা গেল। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম মজা, ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে দেখে বলে, কে রে আপু আপু রে তুমি কেন কথা বলো না? আপু 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 তুমি কেন কথা বলো না? ছোট্ট সন্তানটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বাবার গালে মুখে চুমা খায়, কেন থেকে বলে, আপু তুমি কেন কথা বলছো না? আমার আপু কেন কথা বলে না? ছোট্ট বাচ্চার কান্না
শুধু দুনিয়ার মানুষ কাজে আর বলে আরে কে সান্ত্বনা দেবে। ছোট্ট বাচ্চাগুলো কান্না করে, আত্মীয় স্বজন কান্না করে, সুন্দর করে গোসল করায়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদে রাখা খাটিয়াতে কইলা চারজন বড় যাত্রী ধইয়া এক পা করে ওই কবরস্থানে নিয়ে যাবে বাজান। আপনার আমার লাশটা রাখার জন্য তিনজন মানুষ কবরের ভিতরে নামবে। লাশটা ধরে যখন কবরের ভিতরে রেখে দেবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে, কেউ আপনার সঙ্গী সাথী হবে না। কবরে লাশটা রাখার পরে দুরা কাছে একটু দেখা যায়। এরপরে যখন পাশের বিছানা বিছায়া দেবে, হালকা চিত্রগুলো দিয়ে আলো একটু কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে দেখে বলবে আমাকে একা রেখা যায় না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সব আত্মীয় স্বজন একা রেখে চলে আসবে। কেউ সঙ্গী হবে না, কেউ সাথী হবে না। ছেলে পাশে থাকবে না, মেয়ে পাশে থাকবে না, বিবি পাশে থাকবে না, আদরের কোন বন্ধু পাশে থাকবে না। সবাই কবরে রেখে যখন চলে আসবে, ওই একা একা খবরে আপনাকে আমাকে থাকতে হবে। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। বিশ্বনবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم انما القبور روضة من رياض الجنة او حفرة من حفر النار رواه الترمذي। বিশ্বনবী বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলে বেশি দিয়ে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজানো আমার একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি নিচে পড়তে সময় লাগে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানে জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার এই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিছু বাঁচার কোনো উপায় নেই। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম সুখের জায়গা, ওইটা যন্ত্রণার কারখানা। ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবারে যদি কেউ জাহান্নামে যায়, হে বাগান আমার দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুনিয়ার সামান্য অস্থির গরম আপনাকে আমাকে পাগল বানা দিল। এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেউ রাস্তায় ডিম ভাজতেছে আর বলতেছে আরে এই প্রচন্ড গরমে ডিম ভাজা যাচ্ছে। কেউ রাস্তার মধ্যে লাফাইতেছে, কেউ আবার বলতেছে আরে গরম সহ্য করা যায় না। কিন্তু আপনি কি জানেন প্রচন্ড গরম, এই যে তীব্র গরম, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। কথা বলেন এটা কি? এই জামানায় শেষ জামানায় এত গরম হবে, এত গরম হবে, এত গরম, মানুষ অস্থির হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। আজকে মরুভূমিতে বন্যা যায় কে? কথা বলেন না কেন? সেই দুবাইয়ের শহর পৃথিবীর উন্নত দ্বিতীয় বৃহত্তম একটি শহর, সেই দুবাইয়ের মরুভূমির মানুষ কল্পনাও করে